বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, হাত পা জ্বালাপোড়া করা বা বার্নিং ফিট সিনড্রোম সমস্যাটিকে কোনোভাবেই সহজভাবে নেওয়া ঠিক হবে না। বর্তমান সময়ে অনেকেই এই সমস্যাটিতে ভুগে থাকেন, তবে এর জন্য কোন ভিটামিনের অভাবে হাত পা জ্বালাপোড়া করে সেই বিষয়টি সম্পর্কে আমরা অনেকেই অবগত নয়। গবেষণায় উঠে এসেছে মূলত যারা 20 থেকে 40 বছর বয়সের ঊর্ধ্বে তারা এ ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকেন। আপনার যদি এরকম হঠাৎ করে হাত পা জ্বালাপোড়া করে এবং সেই বিষয়টি নিয়ে আপনি চিন্তিত হয়ে থাকেন, তাহলে আজকের এপিসোডটি আপনার জন্য। কোন ভিটামিনের অভাবে হাত পা জ্বালাপোড়া করে সেই বিষয়টি জানার জন্য অবশ্যই আমাদের আজকের এপিসোডটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে। পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে। প্রিয় দর্শক শ্রোতা, বর্তমান সময়ে সকলেই যেহেতু স্বাস্থ্য সচেতন, সেহেতু আজকের বিষয়টি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নার্ভের সমস্যা বা নিউরোপ্যাথি বৃহত্তম ডায়াবেটিস রোগীদের মধ্যে এ ধরনের সমস্যা বেশি পরিলক্ষিত হয়ে থাকে। যাদের রক্ত সঞ্চালনের সমস্যা রয়েছে তারা সবসময় এই ধরনের সিনড্রোম অর্থাৎ জ্বালা পোড়া অনুভূত হয়ে থাকেন। বিশেষ করে ভিটামিন B12 এর অভাবে এ ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে। অ্যালার্জির কারণবশত পুরো শরীর চুলকানির পাশাপাশি জ্বালাপোড়া করতে পারে। ভিটামিন B12 মূলত শরীরের স্নায়ুতন্ত্রগুলোকে সঠিকভাবে কাজ করার জন্য সাহায্য করে থাকে। ভিটামিনের অভাবে শরীরের স্নায়ুতন্ত্রের ব্যাপক ক্ষতি সাধন হয়, ফলে শরীরের বিভিন্ন অংশে জ্বালাপোড়ার মতো সমস্যা সৃষ্টি হয়ে থাকে। আসুন তাহলে এবার পর্যায়ক্রমে কোন ভিটামিনের অভাবে হাত পা জ্বালাপোড়া করে বিষয়গুলো সম্পর্কে ধারণা নেওয়া যাক। ভিটামিন B12। চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় দেখা গেছে যে শরীরে ভিটামিন B12 এর ঘাটতি যদি দেখা দেয় তাহলে পেরিফেরাল নিউরোপ্যাথিক অবস্থা সৃষ্টি হয়, যা থেকে হাত পা জ্বালাপোড়ার মতো সমস্যা তৈরি হয়ে থাকে। ভিটামিন B6। ভিটামিন B6 এর অভাবজনিত কারণে মানবদেহে পেরিফেরাল নিউরোপ্যাথি নামক স্নায়ুতন্ত্রের রোগ হতে পারে। উক্ত সমস্যার লক্ষণগুলোর মধ্যে রয়েছে হাতে পায়ে জ্বালাপোড়া, অবসতা, সুই, ঝিনঝিন, ব্যথা এবং দুর্বলতা বিশেষভাবে উল্লেখযোগ্য। ভিটামিন ডি। সাধারণত ভিটামিন ডি শরীরে ক্যালসিয়ামের তাপমাত্রা বজায় রাখে। কোনো কারণে শরীরে যদি ভিটামিন ডি এর ঘাটতি পড়ে যায় সেক্ষেত্রে অস্টিওম্যালাসিয়া রোগ হয়ে থাকে, আর এজন্য হাতে পায়ে জ্বালাপোড়া হয়। ভিটামিন বি। ডাক্তারদের মতে ভিটামিন বি এর অভাবে মূলত বেরিবেরি রোগ হয়ে থাকে, আর এই বেরিবেরি রোগের কারণে পুরো শরীর বিশেষ করে হাত এবং পায়ের তালু প্রচুর পরিমাণে জ্বালাপোড়া করে। ভিটামিন সি। ভিটামিন সি এই পুষ্টি উপাদানটির সাথে আমরা কম বেশি সকলে পরিচিত। বিশেষ করে টকজাতীয় ফল যেমন লেবু, কমলা, আপেল, আঙ্গুর ইত্যাদি ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। ভিটামিন সি যুক্ত ফলে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ত্বককে উজ্জ্বল এবং প্রাণবন্ত করে তোলে। এই ভিটামিনের অভাবে ত্বক বিশেষ করে মুখমণ্ডল, হাতের পায়ে তালু জ্বালাপোড়া করতে থাকে। ভিটামিন B3। ভিটামিন B3 বা নায়াসিনের অভাবে পেলেগ্রা নামক রোগ হয়ে থাকে। এর প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে হাতে পায়ে জ্বালাপোড়া সহ ত্বকের লাল ভাব, ডায়রিয়া এবং মানসিক বিভ্রান্তি তৈরি করা। ভিটামিন ই। মানবদের অন্যতম একটি উপাদান হলো ভিটামিন ই, আর এই ভিটামিন ই এর অভাবে স্পাইনাল ম্যাসকুলার অ্যাট্রোফি নামক স্নায়ুতন্ত্রের রোগ সৃষ্টি হয়। এই সমস্যাটির লক্ষণগুলোর মধ্যে রয়েছে হাত পা জ্বালাপোড়া করা এবং হাতে পায়ে দুর্বলতা, পেশির ক্ষয়, হাঁটুতে অসুবিধা হওয়া। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। কমেন্টসে মতামত জানান। যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।